ঢালিউডের স্বপ্নের যুবরাজ প্রয়াত সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এর মাধ্যমে দীর্ঘ ২৪ বছর পর জট খুলতে পারে সালমান হত্যার রহস্যের। এর আগে সিআইডির প্রতিবেদনে সালমান আত্মহত্যা করেছিল বলে উল্লেখ করা হয়েছিল। তার অপমৃত্যু হয়েছিল বিচার বিভাগীয় তদন্তে। দুটি প্রতিবেদনে নারাজি দেওয়ার পর আদালতের নির্দেশে অধিকতর তদন্ত করে পিবিআই। দর্শক, ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করছে পিবিআই, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকাল 7টা হতে 10টা এবং তার গলায় দাগ লেগেছিল, সেটি সুতরাং এইটি মর্টেম এবং স্পষ্টই এটি সুইসাইডাল ঘটনা। এইবার তার সালমান শাহর পরিবার তৃতীয় ময়নাতদন্তের জন্য দ্বিতীয়বার লাশ উত্তোলনের জন্য আবার একটি দরখাস্ত দেন। সেখানে ওই বোর্ড আবার একটি মন্তব্য করেছে যে মাংসপেশি অস্তিত্ব থাকার কথা না, কিটে খেয়ে যাওয়ার কথা, তার গলায় ফাঁস ছিল, বিষের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই, এক্স রে প্যাথোলজি পরীক্ষা করা হয়েছে এবং এখন ডেড বডি উঠালে বোর্ড কিছুই পাবে না, সুতরাং তারা ডেড বডি আর উঠাবে না বলে সিদ্ধান্ত হয়। কারণ এটি 11 মাস পরের ঘটনা এবং মতামত দিয়েছে যে ময়না তদন্তের জন্য পুনরায় উক্ত লাশ কবর হতে উত্তোলনের কোনো যৌক্তিক কারণ নাই। সুতরাং সুইসাইডাল নোট সম্পর্কিত মতামত দিয়েছেন সমীর কুমার মুখার্জি। উনি পুলিশ বিভাগে একজন হ্যান্ড রাইটিং এক্সপার্ট নামে খুব খ্যাতিমান ছিলেন, অনেকেই দু একজন আপনারা নাম জানতে পারেন। উনি একটি রিপোর্ট প্রদান করেছিলেন, সেটি বলছেন সুইসাইডাল নোটটি হাতের লেখা, সালমান শাহর হাতের লেখা। কারণ যখন এই হাতের লেখা মিলানো হয় তখন আরো বিভিন্ন জায়গা থেকে তার স্বাক্ষর টাক্ষর নিয়ে সবকিছু মিলানো হয়। এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই বৈজ্ঞানিক প্রক্রিয়া তিনি বলছেন এটি। আমরা যে কাজটি করেছি এইবার হলো যে সেই স্কাটন প্লাজা, এখানে 41টা ফ্ল্যাট এবং সালমান শাহ 11 বিতে বসবাস করতেন। আপনারা জানেন এর আগে এই ক্যান্টনমেন্ট থানার মামলা নিয়ে অনেক কথা হয়েছে। আমরা এই জন্য এই বিল্ডিংটির নিয়ে আসছি এবং এই বিল্ডিংটির এটা হলো আপনার লেআউট প্ল্যান এবং এই বিল্ডিংটির দেখেন ফ্লোর প্ল্যান হলো এইটি সালমান শাহ ফ্ল্যাটের ফ্লোর প্ল্যান। এইটি আমরা পাঠিয়েছি আমরা গণপূর্ত বিভাগের কাছে। গণপূর্ত বিভাগের একটি সার্টিফিকেট দিয়েছেন শাহিনুর রহমান। তিনি বলেছেন যে তার লেআউট প্ল্যান, ফ্লোর প্ল্যান এবং বিল্ডিং এর অবয়ব দেখে তিনি নিশ্চিত হয়েছেন, এই সমস্ত ডিজাইন দেখে, যে এই বিল্ডিংয়ে শুধুমাত্র নিচের যে ঢোকার রাস্তা, এই ঢোকার রাস্তা ব্যতি রেখে, অর্থাৎ সামনের রাস্তা ব্যতি রেখে আর কোনো এই বিল্ডিং এ ঢোকার আর কোনো রাস্তার নাই, বের হওয়ার কোনো কায়দা নাই। এটা হলো ইঞ্জিনিয়ারের বক্তব্য। আমরা ফিজিক্যালি দেখেছি, ইঞ্জিনিয়ার ডিজাইন দেখে বলেছেন। আমরা একটু যাদেরকে জিজ্ঞেস করেছি এইটি একটু শোনেন। আমরা সামিরা হক ওয়াইজ, তখনকার সালমান শাহর স্ত্রী ছিলেন, এখন তিনি সামিরা হক ওয়াইজ, তিনি আদালতে একটি জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দিতে তিনি বলেছেন যে 1990 সালের 12 জুলাই চিটগং ক্লাবে ফ্যাশন শোতে তার সাথে যোগাযোগ হয়। সালমান শাহ 7 দিন থেকে যান ওখানে। এরপর তখন চিটগংয়ে ও লেভেলের পরীক্ষা ছিল না, তিনি ঢাকায় পড়তে আসেন ফুপুর বাসায়, তখন তার সাথে ঘনিষ্ঠতা হয় এবং 1991 সালের ফেব্রুয়ারি তার সাথে যখন কথা বলছিল তখন এই ফোন করা নিয়ে তার মায়ের সাথে সালমান শাহর কথা কাটাকাটি হয় এবং সালমান শাহ 90টি আত্মহত্যার জন্য 90টি ইনোকটিন ট্যাবলেট খায় এবং পরে সে বেঁচে যায়। আবার কেয়ামত থেকে কেয়ামত ছবির সময় 20 নভেম্বর 1991 সেটে বসে তাকে নিয়ে সালমান শাহর সাথে তার মায়ের ঝগড়া হয়, তখন সে আবার স্যাভলন খায়। মেট্রোপলিটন হাসপাতালে তাকে নিয়ে ওয়াশ করানো হয়। তিনি বেটসন এবং মালবোরো খেত। 20 ডিসেম্বর তারা গোপনে বিয়ে করেন। সালমান শাহর মা তাকে খুব মারত, এজন্য তিনি ঘর ছেড়ে সালমান শাহ তাকে নিয়ে আলাদা বাসায় আসছেন। তার বাসায় একটি অডিও ক্যাসেট হয়, সেটি আমরা পরে আসব। জরিনার একটি অডিও ক্যাসেট নিয়ে আমরা কথা বলবো সামনে।
সেখানে বলছেন যে এই সিটির কথা আমি শুনেছি এবং সালমান বলছে থাকে যে বাবা যখন বলছে আমি বাবার সাথে খুব ঝগড়া করেছি। চিত্রনায়িকা শাবনূর তার বাসায় প্রায় আসতো এবং যখন তখন টেলিফোন করত এবং এইটি তার পছন্দ ছিল না। 5ই সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন তিনি এফডিসিতে যান সালমান শাহর ছবির ডাবিং দেখতে। ছবির নাম আমরা একটু পরে বলতেছি। এবং গিয়ে দেখেন ডাবিং রুমে তারা দুইজন ঘনিষ্ঠভাবে দেখেন। তিনি রাগ করে বের হয়ে আসেন। পরে তিনি সালমান, সে আর বাদল খন্দকার একসাথে বাসায় চলে আসেন। তিনি বলছেন যে রাত্র 11টা সাড়ে 11টার সময় শাবনূর তাকে আবার রিং করে, কিছুক্ষণ পর আবার রিং করে। দুইবারই সালমান বাথরুমে যায় এবং চিৎকার করে বলে যে তুমি আর কখনোই বাসায় টেলিফোন করবে না। 12টার সময় যখন আবার টেলিফোন আসে তখন সালমান রাগ করে তার একটি ফ্যান, যেটি টেবিল ফ্যান সেই সময়ের জন্য আধুনিক, সেটি শাবনূর তাকে উপহার দিয়েছিল, সেটি সে ভেঙে ফেলে। সিটি সেলটিও শাবনূর দিয়েছিল, সেটি সে ভেঙে ফেলে এবং তখন তিনি বাড়ি থেকে বের হয়ে যান, তিনি নিচে চলে আসেন। দর্শক, আপনারা দেখছিলেন পিবিআই এর সংবাদ সম্মেলনের কিছু অংশ বিশেষ।